Hey everyone, welcome to another daily vlog, and this vlog is all about a bit of self-pampering, tiny bit of shopping, friends সাথে আড্ডা and a lot more. আসসালামু আলাইকুম সবাইকে। I hope you guys are doing well and this is another random morning. ঘুম থেকে উঠে জাস্ট আমি কফি বানিয়ে নিচ্ছি। This is how I start my day. জাস্ট কোনো রকমে ঘুম থেকে উঠি, দেন চটপট করে খাওয়া দাওয়া করে একটা কফি খেয়ে নিই, কারণ কফি ছাড়া আমার দিনের শুরুই হয় না। আই এম নাথিং উইদাউট কফি, ট্রাস্ট মি। আর এখানে আমি আমার ওয়াটার বটল ফিল করে নিচ্ছি জবে ক্যারি করার জন্য। স্বভাবতই আমি পানি অনেক কম খাই, হুইচ ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট, বাট চেষ্টা করি পানি খাওয়ার। কেন জানি পানি আমার খেতেই ইচ্ছা হয় না, এটা যে কী টাইপের সমস্যা আমি নিজে বুঝি না, আর কীভাবে যেটা সমাধান পাবো। অনেক ট্রিক্স অ্যাপ্লাই করেছি, অনেক কিছু ট্রাই করেছি, বাট স্টিল আই এম ভেরি ব্যাড অ্যাট ড্রিঙ্কিং ওয়াটার। কি জানি একটা অদ্ভুত টাইপের সাইকোলজি কাজ করে আমার মধ্যে, যখন আমি পানি খাই আই ফিল লাইক আই এম ড্রাউনিং, লিটারালি মনে হয় যে আমি ডুবে যাচ্ছি। আর এটা অদ্ভুত একটা বিষয়, এটা দিন দিন যত বড় হচ্ছি এই জিনিসটা আরও বেশি গ্রো করছে আমার মধ্যে। সো এনিওয়ে, জাস্ট স্কিপ দ্য বুলশিট থিংস। আজকে জবে একটা খুবই প্রিটি হোয়াইট ব্রাইডালের ছোট্ট একটা শ্যুট করেছি, খুব সুন্দর একটা ব্রাইডাল। অ্যান্ড দেন এই তো বাসায় চলে আসলাম, আর বাসায় আজকে স্পেশাল মানুষজন এসেছে। বুঝবে ওটা ওখানে লাগাইও, এটা অনেক অনেক সুন্দর লাগবে। এটা ওখানে মানাবে ভালো আমার মনে হচ্ছে। এটা করতে পারবা? আমি না এই পাওয়া যায় তো, বা হুক পাওয়া যায় যে স্টিকার সুন্দর মিডলে দিলে আরেকটু মানে খুব সুন্দর। হ্যাঁ সুন্দর লাগে। বামকে বিদেশে আবার এটা সুবিধা যে মানুষকে সুন্দর সুন্দর গিফট দেওয়া যায়। কি রান্না করতেছো সন্ধি? রুই সবজি দিয়ে ডালের বড়া, এমন কিছু একটা হবে। অর্গানিক সন্ধির নাম আর আমি কেটে কুটে দিছি না, সব আমি রান্না করছি। হ্যাঁ আমি তুমি করে দেয়। ও হে তুমি কাটলে তাই না? আমি কেটে দিছি, ও রান্না ও রান্না করতেছে। করছে। আচ্ছা তো কি তুমি তো বসেই ছিলা, একটা কাজও করলা না। না, আসলে আমি তো অলস। আচ্ছা আচ্ছা, রানী বানায় রাখে বাসা। আমারটা দেখা যাচ্ছে না। নিশিতা এবং সন্ধি অল অফ আ সাডেন আমার বাসায় চলে আসে, আর আমরা জমিয়ে আড্ডা দিই, আর এত বেশি আড্ডায় মেতে উঠি যে কোনো ক্লিপস বা কোনো কিছু নিব কিছুই না হয় না। আর এটা হচ্ছে পরের দিন খুব ছোট্ট একটা শ্যুট করেছি নতুন একটা আউটফিটের, আর এরপর চলে আসলাম ওয়েস্টফিল্ডে। ওয়েস্টফিল্ড থেকে আমার টুকটাক কেনাকাটা আছে। বেসিক্যালি এর আগে এসেছিলাম পাউন্ডল্যান্ডে, আমার ছোট ছোট যে ক্যান্ডেলসগুলো আছে ওগুলো শেষ হয়ে গিয়েছে, সো আই থট টু বাই সাম। পাউন্ডল্যান্ডের ক্যান্ডেল কালেকশনস খুব একটা ভালো লাগে নাই। আমি যে ছোটো ছোটো ক্যান্ডেলগুলো চাচ্ছি ওটাতে কোনো ফ্লেভার ছিল না, সবগুলো আনসেন্টেড ছিল। এর কারণে আমি প্রাইমার্কে আসলাম। সো প্রাইমার্কে খুব ভালো রেঞ্জের ক্যান্ডেলস তোমরা পাবা, আর ওদের যে হোম ডেকোর সেকশনটা এখন এত বেশি সুন্দর করেছে, এত এত অপশানস। আমি তো এই প্রথম ওদের যে প্রাইমার্ক যখন বড় করে, রিসেন্টলি ওরা বেশ বড় করেছে প্রাইমার্ক, এরপরে প্রথম আমি পুরোটা ঘুরে দেখলাম, আর ওদের হোম সেকশনটা খুবই বেশি সুন্দর। অনেক কিছু লিস্টে রেখে দিয়েছি, আর আজকে না চেয়েও এটা কিনে আনছি। আমি আমার নিজের কাছে প্রমিস করেছি আই এম নট গোনা বাই এনি মোর গ্লাসেস, কজ আমার বাসায় এত বেশি গ্লাসেস হয়ে গিয়েছে। তারপর এটা কিনে আনছি। এরপর এটা কিনেছি, এগুলো হচ্ছে কন্ডিশনার টাইপের, মাত্র 50p করে, বাট ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল। এর আগে আমি এটা কিনে এনেছিলাম, বেশ ভালো ছিল। আজকে আমি আরও 3টা কিনে আনলাম। এই ক্যান্ডেলগুলো কিনে এনেছি, এটা হচ্ছে স্পাইসড লাটে ফ্লেভার। এই ফ্লেভারটা আমার খুব বেশি ভালো লাগে, খুবই ওয়ার্মিং, স্পেশালি ফর উইন্টার। আমার খুব বেশি পছন্দ এই টাইপের ফ্লেভারগুলো, আর আমি একটা কফি পার্সন, সো অবভিয়াসলি। আর এই দেখো একদম স্মেল নিয়ে মনে হচ্ছিলো মিশিয়ে যায়। আর আমি টুকটাক একটু ক্যান্ডেলগুলো লাইটেন করছি। আমার ক্যান্ডেল লাইটেন করলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ফ্রেশ লাগে। অ্যান্ড লাইটেন করছি তার আরও একটা রিজন হলো আমি এখন একটু সেলফ প্যাম্পারিং করবো, অ্যান্ড সেলফ প্যাম্পারিংয়ের মধ্যে মাস্ট হ্যাভ থিং হলো ক্যান্ডেল লাইটেন করা। আমি যখনই কোনো রকম স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করি, আমি সর্বপ্রথম যেটা করি সেটা হচ্ছে ক্যান্ডেলটাকে লাইটেন করি। এটা আমার এনার্জিটাকে বুস্ট করে।
আর এগুলো হলো আমার আজকের হেয়ার কেয়ারের ইনগ্রিডিয়েন্টস। বেসিক্যালি আজকে আমি আমার হেয়ারে ওয়েলিং করব, সো আমি আমার সব ধরনের ওয়েল যেটা যেটা ইউজ করবো সব কিছু এনে রেখে দিয়েছি। ফার্স্ট অফ অল অ্যাজ আ ওয়েল বেস আমি ইউজ করছি আমন্ড অয়েল। সো আমি আমন্ড অয়েল কোকোনাট অয়েল দুটাই ইউজ করি, যখন ডিপেন্ড করে মুডের ওপর। সো আজকে আমি আমন্ড অয়েলটা ইউজ করছি। আর এখানে আমি ইউজ করব কাস্টার অয়েল। সো যখনই আমি কাস্টার অয়েল ইউজ করি আই নেভার হিট আপ। আমার কাস্টার অয়েল একদম প্রায় শেষের দিকে, আমার নতুন একটা রিস্টক করতে হবে। সো যেটা বলছিলাম, কাস্টার অয়েল আমি কখনোই হিট করি না, হিট করলে কিন্তু এটা যত গুণাগুণ আছে সব নষ্ট হয়ে যায়। সো নেভার হিট ইউর কাস্টার অয়েল, ওকে। আর এখানে আমি ইউজ করছি ফিউ ড্রপস অফ রোজমেরি অয়েল। আসলে রোজমেরি অয়েলের অনেকগুলো ইউজ আছে। সো প্রথমে আমি যখন দেখেছিলাম টিউটোরিয়ালে ওরা দেখিয়েছিল যে ডিরেক্ট স্ক্যাল্পে ইউজ করে, আবার অনেক আপুর আমাকে কমেন্ট করেছিল যে এটা ডিলুট করে ইউজ করতে হয়, সো কারোর সাথে মিশিয়ে। আমি বোথ ওয়েতেই ইউজ করি। আমি কখনো কখনো ডিরেক্ট ইউজ করি, আবার কখনো কখনো অন্য কোনো অয়েলের সাথে মিশিয়ে ইউজ করি। এটা ডিপেন্ড করে আমার মুডের উপর। সো আর আমি ওয়েলিংয়ের সময় কি করি, ওয়েলিংয়ের আগে চুলটাকে হালকা করে আঁচড়িয়ে নিই, যেটা আমি করতে ভুলে গিয়েছিলাম। সো মিড ওয়েতে থেমে আমার চুলটাকে আঁচড়িয়েছি। এরপর আমি আমার পুরো স্ক্যাল্পে এই হেয়ার অয়েলটাকে অ্যাপ্লাই করে নিব। বেসিক্যালি প্রথমে আমার টার্গেট পয়েন্ট থাকে আমার স্ক্যাল্পকে কভার করা, দেন আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করি। আর আমার কাছে মনে হয় ওয়েলিংয়ের সময় মাসাজ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এটা তোমার চুলটাকে বা তোমার স্ক্যাল্পটাকে এই অয়েলের যে গুণাগুণ আছে এটা অ্যাবজর্ব করতে অনেক বেশি হেল্প করে। সো এই দেখো এইভাবে আমি আমার যে আঙ্গুলের টিপ আছে, টিপ দিয়ে আমি হালকা করে মাসাজ করি। আই ডোন্ট লাইক টু ইউজ এনি কাইন্ড অফ প্লাস্টিক্স, কজ প্লাস্টিক ইজ নট গুড ফর হিউম্যান কাইন্ড, টু বি অনেস্ট। কোনো স্কিনের বা কোনো কিছুর জন্যই প্লাস্টিক ভালো না। সো সব থেকে বেস্ট হয় তোমার যদি তোমাদের ফিঙ্গার টিপ দিয়ে এটাকে মাসাজ করো। আর আমি বোথ ওয়েতে মাসাজ করি। প্রথমে আমি ও সামনে থেকে পিছন দিকে মাসাজ করি, তারপর মাথাটাকে হেলিয়ে ঠিক এইভাবে পিছন থেকে নিয়ে সামনের দিকেও মাসাজ করি। এটা তোমার হেয়ার গ্রোথে অনেক বেশি হেল্প করে। ইউকে আসার পর আই এম রিয়েলি স্ট্রাগলিং ফর মাই হেয়ার। আমার মাথার চুল এত বেশি পড়ছে স্টিল না, বাট আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার জন্য আই হ্যাভ এ লট অফ নিউ হেয়ার। অনেক অনেক বেবি হেয়ার দেখতে পাচ্ছি, দ্যাটস ওয়াই আই এম শেয়ারিং দিস। অনেক আপনারা হয়তো বলবে মাথায় চুলই নাই, কেন এসব শেয়ার করছো, বা আসলে ইটস মাই চয়েস, আমি কি শেয়ার করবো কি করবো না। আর যেটাতে আমি উপকৃত হচ্ছি ওটা আমি কেন শেয়ার করবো না। তোমরা যদি কেউ অ্যাব্রোড মুভ করার পর এরকম হেয়ার নিয়ে স্ট্রাগল করো অ্যান্ড তোমরা যদি সেটা রিকভার করো, প্লিজ শেয়ার দ্য জার্নি উইথ মি। আই রিয়েলি ওয়ান্ট টু নো ইফ ইউ হ্যাভ এনি স্পেশাল ট্রিক্স অ্যান্ড টিপস ফর হেয়ার ফল। আমার হেয়ার ফলের আরও একটা রিজন হলো আমার খুবই বাজে লাইফস্টাইল। মানে আমার একদম ঘুম হয় না, 4 থেকে 5 ঘন্টার বেশি আমি ঘুমোতে পাই না। আমার ফুড হ্যাবিটও একদম বাজে, আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করি না। সঞ্জয় যতক্ষণ না বকা দিচ্ছে আমার জীবনও ডিনার করা হয় না। অন টপ অফ দ্যাট আমার তো পানি আছেই, মানে আমি তো পানি একদমই খাই না, আমার খেতে ইচ্ছা হয় না। সো এটাও একটা রিজন। সব থেকে বড় রিজন হলো হার্ড ওয়াটার। ইউকের ওয়েদার এবং হার্ড ওয়াটার, এখানকার ওয়েদারও এত জঘন্য, সূর্য আলো পাই না বললেই চলে। অন টপ অফ দ্যাট যেখানকার পানি খুবই বেশি হার্ড। সব কিছু মিলায়ে আই এম রিয়েলি স্ট্রাগলিং উইথ মাই হেয়ার। আর এরপর এই তো একটু ক্রোসান্ট আর কফি খেলাম আরও একবার। আর এরপর একটু রান্নাবাড়ি করব, টুকটাক কুকিং। খুব বেশি একটা কিছু কুক করব না, কজ আমার গরুর মাংস রান্না করা আছে। সো এখানে আমি একটু ঢেঁড়স ভাজি করছি। সো এখানে একটু অলিভ অয়েল দিয়ে নিলাম, সাথে আমার ঢেঁড়স কেটে নিয়েছি, রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিলাম। জাস্ট এটাকে ওয়ার্ম আপ করার জন্য ওয়েট করছি। এরপর জিরা দিয়ে আগে একটু ফোড়ন দিয়ে এরপর যত কিছু আছে আমার, যত রকম ভেজিটেবল কেটে রেখেছি সব একসাথে এর মধ্যে ঢেলে দেবো। আর এর সাথে আমাদের যে বেসিক মশলা থাকে, আমরা যেটা বেঙ্গলি ফুডে খেয়ে থাকি, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর মরিচ, শুকনো মরিচের গুঁড়ো। সো এই তো, তারপর আদা রসুন বাটা সব দিয়ে জাস্ট ভেজে নিলাম। সব ভাজির মোটামুটি একই রকমই রুলস, সব রান্নার রুলস অ্যারাউন্ড সিমিলারই। রান্না করতে করতেই আর কি বোঝা যায় যে কতটুকু কি ইউজ করলে ভালো লাগবে। এই তো, এই ছিল আমার ব্লগ, আর কিছু রেকর্ড করা হয়নি। টিল মাই নেক্সট ব্লগ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।